আবার আসিব ফিরে ধানসিঁড়িটির তীরে এই বাংলায়। জীবনানন্দ দাশ। কবি কি খুব ভুল বলেছিলেন, নাকি আমাদের সমাজটাই পাল্টে গেছে? আমরা জন্ম নিয়েছি একটি মাতৃগর্ভ থেকে। আমাদের প্রত্যেকের বাড়িতেই আছে মা, মাসি, দিদি, বোন, স্ত্রী। কিন্তু একটাই প্রশ্ন থেকেই যায়, আর উই সেফ? আমরা নিজেরাও জানি সেই সুদূর শৈশব থেকে দেখে আসা স্বপ্ন, আই ওয়ান্ট টু বি এ ডক্টর ইন ফিউচার। It's just not a word. It is an inspiration and dream for most of the students. But it is very simple that we are not safe in our workplace, road, school, and at all other places. Blame for those person who created this situation. Blame for that colleague who involved in this case. It is the time to change our mentality. এতে করে শুধু একটা মেয়ের জীবন নষ্ট হলো তা নয়, নষ্ট হলো তার স্বপ্ন, নষ্ট হলো তার কেরিয়ার, নষ্ট হলো মা বাবা একবার আমি ডাক্তার হই তারপর তোমাদের সব কিছু ঠিক হয়ে যাবে দেওয়া প্রতিশ্রুতি, নষ্ট হলো লাখ লাখ মেয়ের বাইরে বেরিয়ে কাজ করার স্বপ্ন, বিকজ দে ডোন্ট নো হাউ মাচ দে সেভ। Who is responsible for this work? Our difficult narrow minds, সোসাইটি, গভর্নমেন্ট আর এডুকেশন? সবশেষে একটা প্রশ্ন থেকেই যায়, ইজ দিস 2024 ইয়ার? ইজ ইট কল্ড মডার্ন এরা? ইজ ইট কল্ড ডিজিটাল ইন্ডিয়া? ইজ ইট প্রুফ অফ ইকুয়ালিটি অফ ম্যান অ্যান্ড উমেন? ভেঙে দে কারার ওই লৌহ কপাট। কাজী নজরুল ইসলামের এই লাইনটা আজ যথার্থ উপযুক্ত। Want a toughest movement, want a proper constitution bill for purpose of this case. We want a proper justice for rape and murder case of RG Kar Medical College and Hospital. We want justice. সবাই একসাথে লড়ো, কারণ আমাদের এই অন্যায়ের বিরুদ্ধে সবাইকে একসাথে রুখে দাঁড়াতেই হবে, তবেই যদি ন্যায় বিচার পাওয়া সম্ভব হয়। ভগবানের কাছে প্রার্থনা করি যেন অভয়া তার যে নির্মম হত্যা হয়েছে সেই হত্যাকাণ্ডে সে যেন যথাযথ ন্যায় বিচার পায় এবং খুব শীঘ্রই যেন আমরা শুনতে পাই এবং মনে শান্তি পাই। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজেদের খেয়াল রাখবেন। যদি আমার গল্প বা মোটিভেশনমূলক কথাবার্তা যদি আপনাদের ভালো লাগে, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ সকলকে।